তাহলে এসএলএসটির যে ইংরেজি মক টেস্ট, সেই মক টেস্টের ব্যাচে তোমাদের স্বাগত। এখানে এসএলএসটির ক্ষেত্রে যে ওএমআর শিটটা দেখতে পাচ্ছ, এই ওএমআর শিটে টোটাল তাহলে দেখো 60 খানায় প্রশ্নপত্র আছে এবং গোল করতে পারবে। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার ওএমআর শিটটা একটু অস্পষ্ট কেন? ওএমআর শিটে যেহেতু গোল করতে হয় তাই একটু অস্পষ্টই হয়। এটা প্রিন্ট আউট করবে, কালারিং করা আছে, কারো যদি মনে হয় যে আমি সাদা কালো করব সেটাও বেটার, কম খরচায় হয়ে যাবে। এবং এটা যখন প্রিন্ট আউট করবে, অনেকগুলো প্রিন্ট আউট করবে, মিনিমাম 30টা বা 50টা। তার একটা কারণ হচ্ছে গিয়ে যে ধারাবাহিকভাবে যদি সপ্তাহে 3টে করে পরীক্ষা দাও, তাতেও তোমার অনেকগুলো ওএমআর শিটের প্রয়োজন হবে। এই ওএমআর শিটে সবার প্রথমে একটা রোল নাম্বার লেখার প্রভিশন আছে। তো যখন তোমরা অ্যাডমিট কার্ড পাবে তখন তো রোল নাম্বার এখানে লিখবে, কিন্তু আপাতত ক্রমে এখানে একটা নম্বর লিখতে হবে। এখানে 10টা ঘর আছে, এই 10টা ঘরে তুমি তোমার যে যার মোবাইল নম্বর লিখবে এবং সেই 10টা ঘর, কারো যদি 9 দিয়ে শুরু হয় মোবাইল নাম্বার, তাহলে প্রথম ঘরটা যেটা আছে সেখানে কি হবে, 9-এর ঘরে গিয়ে তুমি গোল করবে। প্রথমেই 9-এর ঘর এখানে আছে, 9-এর ঘরে তুমি এখানে গোল করবে। তাহলে এরকম ভাবে কি করবে, ওএমআর শিটটা যেরকম ভাবে তোমার ফোন নাম্বার আছে সেরকম ভাবে এই ঘরটা ফিল আপ করবে। এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে? শুনতে পাচ্ছ তো আমার কথা? তাহলে আমি কথা হ্যাঁ স্যার, আমি কন্টিনিউ করব। হ্যাঁ, শুনতে ভালো পাচ্ছি। করে বুঝিয়ে দিচ্ছি এবং তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, সেটা ভালো করে শুনে নাও, ঠিক আছে? তাহলে তুমি এইখানে লিখছো তোমার ফোন নাম্বার, যেটা তোমার রোল নাম্বার বেসিক্যালি, আপাতত ক্রমে যতদিন না তুমি অ্যাডমিট কার্ড পাচ্ছ। এরপরে আসবে টেস্ট আইডি। এই টেস্ট আইডিতে আমাদের প্রত্যেকটা মক টেস্টের ক্ষেত্রে সেট লেখা থাকবে। দেখো, এই যে এখানে লেখা আছে মক টেস্ট সেট 1, এবং এটারও উত্তরপত্র তো আবার থাকবে, আমরা দিয়ে দেবো যে মক টেস্ট সেট 1 অ্যান্সার শিট, এরকম ভাবেই দেওয়া থাকবে। প্রত্যেকটা টেস্ট হবে এরকম ভাবেই প্রশ্ন এবং তার উত্তরপত্র তুমি পাবে। তাহলে আজকে যদি তুমি মক টেস্ট 1 পরীক্ষা দাও, তাহলে তুমি এখানে কি লিখবে, 001, অর্থাৎ এটা হচ্ছে তোমার টেস্ট আইডি। পরের দিনের পরীক্ষা হবে 002, 003, এরকম ভাবে এগোতে থাকবে এবং একটা সময় আমরা 40 বা 30 যেটাই নম্বর আসবে না কেন সেরকম ভাবে আমরা মক টেস্ট দিয়ে যাব। তাহলে টেস্ট আইডি হচ্ছে গিয়ে টেস্ট যেটা হচ্ছে সেটা। এখানে তোমার নাম লিখতে হবে, এটুকু তো ভালোই জানো, তোমার নাম লিখবে এবং তুমি কোন পরীক্ষা দিচ্ছ। কেউ যদি দুটোই দাও, 9, 10, 11, 12, তাহলে এইখানটায় টিক চিহ্ন দিয়ে দেবে। আর যদি যে 9, 10 দেবে সে শুধু 9, 10 এর টিক চিহ্ন দেবে। এখানে একটা সিগনেচার করতে হবে, ক্যান্ডিডেট সিগনেচার, মানে কিন্তু শর্ট ফর্ম সিগনেচার নয়, তোমার নামটাই সুন্দর করে এখানে লিখবে এবং ক্যাপিটাল লেটারও কিন্তু নয়, ক্যাপিটাল লেটার লিখলে কিন্তু ক্যান্সেল হয়। এইটুখানি কাজ তুমি করবে, অর্থাৎ তোমাকে এই ওএমআর শিটটা ফিল আপ করতে হবে পরীক্ষার সময়। আজকের পরীক্ষাটা অনলাইনে, কিন্তু তা সত্ত্বেও তোমাদের অফলাইন এই পরীক্ষাটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনলাইন দেওয়া উচিত। কেন দেওয়া উচিত সেটা একটু বলে দেবো আমি। তাহলে এইটুখানি হচ্ছে ওএমআর শিট ফিল আপ, এই কাজটা তোমাকে করতে হবে। তারপর তুমি তোমার মতো করে 1 নম্বর 2 নম্বর করে যেরকম ভাবে তুমি প্রশ্নের উত্তর দেবে, সেভাবে তুমি প্রশ্নের উত্তর, 60 খানা প্রশ্ন আছে, 60 প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি দেবে। তার কারণ এখানে নেগেটিভ মার্কিং নেই, সেই কারণে সবাই নিশ্চয়ই ফুল উত্তরই করবে বা ফুল মার্কস অ্যাটেম্প করবে, এটাই স্বাভাবিক নিয়ম। আমি যতটুকু বললাম তার মধ্যে কোনো প্রশ্ন আছে কারো? ঠিক যতটুকু বললাম? ও স্যার, না স্যার। নেই, ঠিক আছে। এবার আসি পরীক্ষার ধরন সম্পর্কে, ঠিক আছে? আমাদের মক টেস্ট ব্যাচ এখানে দেখতে পাচ্ছ লেখা আছে। এখানে 2 ধরনের পরীক্ষা, 9, 10 এবং 11, 12 এর জন্য। সপ্তাহে 3 দিন করে আমরা পরীক্ষা নেব এবং পরীক্ষাটা তোমাদের হবে 8টা থেকে। এখানে 8:30 লেখা আছে, এটা হবে 8টা থেকে, কারণ আমাদের একই দিনে অন্য অন্য সাবজেক্টেরও পরীক্ষা চলে, তাই 8 ঘন্টা ডিফারেন্সে চলবে। তোমাদের এখানে চলবে 8টা থেকে পরীক্ষা, 8টা থেকে 9:30, 1.5 ঘন্টার পরীক্ষা। আমরা রেকমেন্ড করব তুমি 1 ঘন্টার মধ্যে পরীক্ষাটা দেবে, যেহেতু বোর্ড তোমাদের 1.5 ঘন্টা সময় দিচ্ছে, তাই আমি 1.5 ঘন্টার কথা বললাম। বাট আমাদের প্রশ্নপত্রে এখানে 1 ঘন্টা কথা লেখা আছে, অর্থাৎ আমরা তোমাকে কম সময় দিচ্ছি, 1 ঘন্টা 15 মিনিট সময় দেব, অর্থাৎ 15 মিনিট কম দেব। কেন কম দেবো? এখানে 15 মিনিট কমে যদি তুমি পারফরমেন্স ভালো করতে পারো, তাহলে মূল পরীক্ষায় আরো বেশি 15 মিনিট সময় পেয়ে তোমার পারফরমেন্স অনেক বেটার হবে বলে আমাদের মনে হয়। তাহলে সপ্তাহে তুমি 3টে করে পরীক্ষা দিচ্ছ, একদিন করে গ্যাপ, সোম বুধ শুক্র 3 দিন করে তুমি পরীক্ষা দেবে। এই পরীক্ষার রিল্যাক্সেশন আছে, অর্থাৎ আজকে 8টার সময় প্রশ্ন দেওয়া হবে, তুমি আজকে থেকে কালকে রাত 8টা অবধি যখন খুশি পরীক্ষা দিতে পারবে। আর যদি কেউ মনে করো যে আমি ঠিক স্যার ধারাবাহিকভাবে রুটিন মেনটেন করেই দেব, 8টা তো 8টা, 8টা থেকে 9:30 অবধি আমি পরীক্ষা দেব, তাহলে ওয়েল অ্যান্ড গুড, তার মতো ভালো আর হয় না। অনেকে চাকরি করে এখানে, তাদের জন্য এই সুবিধা।
তাহলে এই রুটিন অনুসারে তোমাকে ধারাবাহিকভাবে টিল এক্সাম সেপ্টেম্বরের ফার্স্ট উইক অব্দি আমরা এক্সাম নিয়ে যাব পরপর, সেই এক্সামগুলো তোমাকে অ্যাটেন্ড করতে হবে বা দিতে হবে। দ্বিতীয়ত এখানে যে প্রশ্নপত্রের সম্পর্কে বলি, এরকম ভাবে প্রত্যেকটা প্রশ্নপত্রের সেট তোমরা পাচ্ছ, যেখানে প্রত্যেকটা প্রশ্নপত্রে 60 নম্বর করে থাকবে, এবং এই প্রশ্নপত্রের প্রত্যেকটা প্রশ্ন আমাদের যে সিলেবাস আছে 9, 10 এবং 11, 12 পুরো সিলেবাসের প্রত্যেকটা টপিক থেকেই একটা দুটো করে প্রশ্ন এখানে আছে, ইনক্লুডিং গ্রামার। এখানে কোনো টপিক বাকি নেই এই প্রশ্নপত্রে যেখান থেকে তোমাকে প্রশ্ন করা হয়নি, কারণ আমরা একটা ওভারঅল পারফরমেন্স দেখতে চাইছি যে তুমি আদৌ কিরকম ভাবে পড়াশোনা করেছো বা সব টপিক তোমার রপ্ত হয়েছে কিনা। ইনক্লুডিং প্রিভিয়াস ইয়ার 2016 সালে যে পরীক্ষা হয়েছিল সেই 16 সালের প্রশ্নপত্র এর মধ্যে ইনক্লুড করা আছে বা ঢোকানো আছে। তাহলে এই হচ্ছে প্রশ্নপত্রের ধরন। এইটুখানের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? নেই। এইবার পরীক্ষা হয়ে যাওয়ার পর তুমি তো পরীক্ষা দিয়ে নিলে, পরীক্ষা দেওয়ার পর আমাদেরকে ওএমআর শিটটা পাঠিয়ে দিতে হবে তোমাকে। কিভাবে পাঠাবে? আমরা একটা ইমেল অ্যাড্রেস তোমাকে দেব, আমাদের পেইড ব্যাচে দেব, ফ্রি ব্যাচে নয়। ফ্রি ব্যাচে তো একটাই পরীক্ষা নিচ্ছি। সেই পেইড ব্যাচে এই পরীক্ষাটা দেওয়ার পর ওএমআর শিটটা ফিল আপ করার পর এটা একটা সুন্দর ছবি তুলবে, তুমি তোমার নাম রোল নাম্বার লিখে আমাদেরকে ইমেল করে দেবে। এইটাই তোমার কাজ। আমরা কি করব, এখানে অন স্পট দেখতে পাবো যে কতজন পরীক্ষা দিচ্ছে, কতজন আমাদের ওই মার্কশিটটা সেন্ড করেছে। এটা হচ্ছে আমাদের একটা ডকুমেন্ট। তোমাকে শুধু প্রশ্নপত্র দেবে, উত্তর দেবো, আমরা খাটবো, তুমি পরীক্ষা দেবে না, এই সমস্ত আমরা একদম পছন্দ করি না। তাই সিরিয়াস হলে তবেই আমাদের কাছে আসবে। তাহলে এই পরীক্ষাটা দিয়ে তোমাকে ওই মার্কশিটটা আমাদের রেগুলার বেসিসে পাঠাতে হচ্ছে আমাদের কাছে, আমরা দেখব। তাহলে গেল এটা। তারপর আমরা দেবো উত্তরপত্র। প্রত্যেকদিন আজকে প্রশ্নপত্র দেবো, কালকে উত্তরপত্র দেবো। আমি আগেই বললাম 12 ঘন্টা সময় পাবে। তো কালকে উত্তরপত্র দেবো, তুমি উত্তর মিলিয়ে নিতে পারবে এবং আমরা এখানে ওএমআর শিটটা চেক করব। যদি ওএমআর শিটে কোনো ভুল থাকে তাহলে সেটা আমরা এখান থেকে তোমাকে ফোন করে ঠিক করে দেবো তোমাকে, অর্থাৎ তোমাকে সতর্ক করবো বা তোমাকে ঠিক করে দেবো যে তোমার এই জায়গায় ভুল হয়েছে। তার এই গেল প্রশ্নপত্র বললাম, উত্তরপত্র বললাম, এবং এই পুরো বিষয়টাই বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এবার আসি, এইটা অবশ্যই পেড ব্যাচ, ফিস দিতে হবে এবং সেটা কম, অত্যন্ত কমই আমরা ফিসটা রেখেছি। সেটা তোমরা হয়তো অনেক জায়গায় পড়ো, অনেক জায়গায় পড়তে যাবে, দেখে নাও। যারা শুধুমাত্র 9, 10 পরীক্ষা দেবে, অনলি ফর 9, 10 পরীক্ষা দেবে, তাদের একবারই ফিস দিতে হবে 699 টাকা। সেপ্টেম্বর অবধি আর কোনো রকমের টাকা পয়সা কিছু তোমাদেরকে দিতে হবে না। এর বিনিময়ে তুমি কি করছো, 3টে করে পরীক্ষা যে লেখা আছে, যারা দুটোই পরীক্ষা দেবে অর্থাৎ 9, 10, 11, 12 তাদের সপ্তাহে থাকবে 3টে পরীক্ষা, আর যারা শুধু 9, 10 দেবে তাদের সপ্তাহে থাকবে 2টো পরীক্ষা। কেন? এই 3 নম্বর পরীক্ষাটা এক্সক্লুসিভলি 11, 12 যারা দিচ্ছ তাদের টপিক থেকে প্রশ্নপত্র থাকবে। তার জন্য ফ্রাইডের পরীক্ষাটা অনলি ফর 11, 12 এর জন্য করা হয়েছে। তাহলে 9, 10 যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কেবলমাত্র 699 টাকা পেড করতে হচ্ছে। এবং এই যে প্রোফার্মাটা স্ক্যানার রয়েছে, আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম নম্বর এইটা 8902204489, এই পুরো স্ক্যানারটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। যারা অ্যাডমিশন নেওয়ার, যদি কথা বলতে হয় রাত 12টার অবধি ফোন করতে পারো এবং নির্দ্বিধায় অ্যাডমিশন নিয়ে নাও, আশা করব উপকৃত হবে। এবার যারা 9, 10, 11, 12 দুটো পরীক্ষাই দেবে তাদের ক্ষেত্রে এই ফিসটা পড়বে আরো 200 টাকা বেশি, 899 টাকা। এইটুখানি হচ্ছে গিয়ে আমাদের বক্তব্য, যে আমাদের এই যে পেইড ব্যাচটা কি করে চলবে এবং সেপ্টেম্বর অবধি আমরা এই পেইড ব্যাচটা কি করে চালাবো, এবং তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক ওয়াইজ এখানে পরীক্ষা দিতে পারবে এবং তার সঙ্গে উত্তরপত্র তুমি পাবে। এইটুখানের মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে আজকের পরীক্ষা কি করে দেবে সেটা আমি তোমাদের এবার এবার বলবো। কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, ফ্রি ব্যাচে কি এক্সাম গুলো দিতে পারবে না? আরেকবার বলো। যারা ফ্রি ব্যাচে আছে তারা কি কোনো না, রকম ফ্রি টেস্ট দিতে ব্যাচে তো পারবে? এত পরীক্ষা নেওয়া সম্ভব না। ফ্রি ব্যাচে তো আমি একটা দুটো পরীক্ষা নিতে পারি হেল্প করার জন্য, বাট এখানে ধারাবাহিক রুটিন অনুসারে পরীক্ষা আছে। দেখো, রুটিন অনুসারে সোম, বুধ, শুক্র আমাদের একটা প্রশ্নপত্র তৈরি করতে মিনিমাম, মানে শুধু টাইপিং করতে 200 টাকার কাছাকাছি খরচ হয়। এখানে 10টা পেজ আছে একটা প্রশ্নপত্রে, 25 টাকা করে টাইপ করতে লাগে। তাহলে এই যে প্রশ্নগুলো তুমি এত পরীক্ষা দিচ্ছ, তোমার পিছনে অনেক খরচ আছে, সেটা তো ফ্রিতে করা পসিবল না। কিন্তু আমরা মিনিমাম এই ব্যাচ হচ্ছে এতদিন ধরে টেট শিওর 2012 সাল থেকে পড়ায়, এই 699 টাকায় কোনো ব্যাচ করেছে বলে আজ অব্দি কেউ শোনেনি। এইটা ফার্স্ট টাইম করা হয়েছে। কেন করা হয়েছে তাও তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি। আমাদের এসএলএসটি যে ব্যাচটা আছে সেই ব্যাচে আমরা টোটাল, এই যে দেখো এখানে
6 জন শিক্ষক শিক্ষিকা আছে, তার মধ্যে 4 জন প্রফেসর, 2 জন স্কুল টিচার আছে। এই 6 জন টিচার দিয়ে একটা সাবজেক্টকে পড়ানোর মতো দম আমার মনে হয় না পশ্চিমবঙ্গে কারো আছে, আমাদেরও নেই। আমরা এই প্রফেসরদের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে তাদেরকে দিয়ে পড়াচ্ছি। এরা প্রত্যেকেই গভর্নমেন্ট কলেজের সঙ্গে যুক্ত, এবং এরা ধারাবাহিকভাবে এই যে দেখো সপ্তাহে 6 দিন তারা কিন্তু পড়াচ্ছে। এবং আমাদের যে সিলেবাস এসএলএসটির আমরা পরের মাসেই শেষ করে দেব, এবং আমরা আমাদের স্টুডেন্টকে রিভিশনও করিয়ে দেব, কারণ আমরা সেই দায়িত্ব ওদের কাছ থেকে নিয়েছি। এবং প্রথমে 3টে টিচার দিয়ে এই ব্যাচ শুরু হয়েছিল, কিন্তু যখন দেখা গেল যে না, সিলেবাসটা ইংলিশে শেষ করা এতটাও সহজ বিষয় না, আমরা তখন আরো 3 জন প্রফেসরকে যুক্ত করে এই ব্যাচটাকে দ্রুততার সঙ্গে শেষ করে রিভিশন দিয়ে দেব। এবং আমাদের যারা পেইড ব্যাচে আছে তাদের জন্য এই মক টেস্ট অ্যাবসলিউটলি ফ্রি, তাদের জন্য কোনো টাকা পয়সা লাগবে না, সেটা আমরা পেইড ব্যাচে জানিয়েও দিয়েছি। তাহলে এটা পেইড ব্যাচ গেল। যদি কেউ পেইড ব্যাচে মনে হয় যে অংশগ্রহণ করবে, তারাও করতে পারো এখনো, কিন্তু প্রিভিয়াস যে যত ক্লাস হয়ে গেছে সেটা রেকর্ডিং আমাদের অ্যাপে পেয়ে যাবে, এবং তার নোটপত্র সব পেয়ে যাবে। এবং এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা নোট দিই, প্রত্যেকটা টপিক ওয়াইজ নোট, এবং তার প্রত্যেকটার এমসিকিউ প্র্যাকটিস থাকে। আশা করি কিছু নোট তোমরা ফ্রি ব্যাচে দেখে নিয়েছো অলরেডি, এবং আমাদের প্রত্যেকটা নোটের কোয়ালিটি ওই টাইপেরই। এবং আমরা এক্সেস প্র্যাকটিস সেটও দেবো আমাদের স্টুডেন্টদের, যেগুলো আমরা ওদেরকে কমিটমেন্ট করে ভর্তি নিইনি, কিন্তু ভর্তি নেওয়ার পর আমরা যেখানে যেখানে মনে হচ্ছে ওকে সফল করার জন্য যা করার প্রয়োজন, আমি দ্বিতীয়বার ভাবিনি। এবং সেই জন্য এত টিচার দিয়ে একটা সাবজেক্ট পড়ানো সম্ভব নয়। এটা তোমরা বাজার চলতি বহু কোচিং সেন্টার দেখো, বিশাল অ্যাড দেয়, প্রচুর রিলস বানায়, তাদের টিচারের কোয়ালিটি একটু খোঁজ নাও, তাহলেই বুঝতে পারবে। আমি ওই ধরনের ব্যাচ পড়াইও না। আর তোমাদের সময়ের প্রচুর মূল্য, টাকা পয়সা তো আসবে যাবে জীবনে, সময়টা বিশাল মূল্যবান, আমি সেটা নিয়ে খেলা করতে চাই না, তার জন্যই এটা করেছি। এবার আসি আজকের পরীক্ষা নিয়ে। আজকের পরীক্ষা বলছিলাম কি স্যার করে? 11-12 মিলে, মানে 9-10-11-12 মিলে কত টাকা দিতে হবে আমাদের শুধুমাত্র পেইড যদি আমি ব্যাচের টেস্ট ক্ষেত্রে, ব্যাচে পেইড ব্যাচ না মক টেস্ট ব্যাচ? মক টেস্ট ব্যাচ? মক টেস্ট ব্যাচে শুধুমাত্র 899 টাকা, এই যে আমি দেখিয়ে দিয়েছি। মক টেস্ট ব্যাচে 9, 10, 11, 12 দুটো পরীক্ষা দেবে মাত্র 899 টাকা, ওয়ান টাইম পেমেন্ট, একবারই দেবে, আর কোনো টাকা পয়সা আমাদেরকে দেবে না। সপ্তাহে আর যারা 3টে করে তুমি পরীক্ষা দেবে। এক্সামের মোডটা কিরকম হবে? এক্সামের মোড দেখিয়ে দিচ্ছি, পুরোটাই আমরা প্রশ্ন দেব, উত্তর দেব, পরীক্ষা তোমাকেই দিতে হবে, ওই মার্কশিট তোমাকেই মেলাতে হবে। ঠিক আছে, পরীক্ষার মোড হচ্ছে তোমাকে মেলাতে হবে। আর কিছু পরীক্ষা আমরা অনলাইন নেব, যেটা ইনস্ট্যান্ট তুমি রেজাল্ট জানতে পারবে, সেটা শিখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এবার খুব মন দিয়ে শোনো আজকের পরীক্ষাটা কি করে দেবে। স্যার বলছি, যারা 11-12 দেবে শুধুমাত্র 11-12 তাদের ফিসটা কত? দেখো শুধুমাত্র 11, 12 তো হয় না, কারণ 11, 12 এর মধ্যে 9, 10টা ইনক্লুড আছে। দেখো তুমি 70% কোশ্চেন তো একই প্রশ্ন আছে, হুম হুম। তার মানে শুধু 11, 12 বলে এখানে কিছু করা সম্ভব না। তোর 11, 12 মানে মানেই সে 9, 10, 11, 12 দুটোই দিচ্ছে, তার মানে সে সপ্তাহে 3টে করে পরীক্ষা দিচ্ছে, একই ফিস, ওই 899 টাকাই ফিস। আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে এবার স্যার। আসি আজকের পরীক্ষা নিয়ে বলি। আর নিজেদের কথা এতটা বলবো না, যারা আমাদেরকে চেনে তারা ভালোই জানে। আর এর বেশি জানতে হলে আমাকে ডিরেক্টলি ফোন করবে, যে 8902204489। রাত 12টা অব্দি আমি অ্যাভেলেবেল আছি, শুধু স্কুল টাইমটা বাদ দিয়ে যখন ইচ্ছা ফোন করতে পারো। প্রচুর ফোন আসে, স্কুল টাইমে একটাও ধরি না, তো এই টাইমটা বাদ দিয়ে করবে। আমরা কোনো কোচিং সেন্টার নই, কোনো কোচিং সেন্টার নই, কেবল তোমাদের হেল্প করার জন্য 2012 সাল থেকে এই কাজটা করি। এবং যেটুকু করি দিন রাত একাকার করে দিই। আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা জানে যে আমি রাত্র 2টো, 2:30, 3টের সময়ও তাদেরকে নোট দিয়ে যাই, কারণ আমার কাছে রেসপন্সিবিলিটিটা কিন্তু শেষ কথা, এবং আমার প্রয়োজন পড়ে না এসব টিউশনি করার, কিন্তু আমি এটা ভালোবেসেই দীর্ঘ বছর ধরে করি, কারণ আমি নিজে টিউশনি করে করেই এত দূর অব্দি এসেছি, তো সেই মর্যাদাটা আমি সবসময়ই দিই। কোনো বিজনেস এটাকে ভাবতে যেও না। এবার আসি আমাদের স্যার বক্তব্য আরেকটা নিয়ে। আরেকটা রিকোয়েস্ট হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ বলছি, পেড ব্যাচের ফিসটা কত? মানে সেখানে নোট মানে প্রোভাইড করা হয় তাই পড়ার ক্ষেত্রে, হ্যাঁ, প্রত্যেকটা পড়ার টপিকের নোট ক্ষেত্রে? দেওয়া হবে, প্রত্যেকটা টপিকের। সেখানে নোট অলরেডি হয়তো দেখেও নিয়েছো অনেকগুলো। আমাদের পেইড ব্যাচের যেটা ফিস, যদি তুমি 9, 10, 11, 12 দুটোই পড়ো, তাহলে এই মুহূর্তে তোমাকে দিতে হবে 2500 টাকা, 2500। আর 1 মাসের মধ্যে তোমাকে আবার দিতে হবে 2000 টাকা, তার মানে 4500 টাকা। এটাই হচ্ছে গিয়ে পেইড ব্যাচের ফিস। এর বিনিময়ে তুমি কি পাচ্ছ? 9, 10, 11, 12 দুটো ব্যাচেই পড়তে পারছো, সমস্ত টপিকের নোট পাচ্ছ, সমস্ত টপিকের প্র্যাকটিস সেট পাচ্ছ, সব মক টেস্ট পাচ্ছ, আমাদের অ্যাপে সমস্ত রেকর্ডিং পাচ্ছ টিল এক্সাম অবধি। মানে কোনো কারণে যদি পরীক্ষা পিছিয়ে যায়, তোমার কাছে ওই রেকর্ড থেকেই যাবে, তোমাকে অন্য কোথাও আর পড়তে হবে না। ততদিন অবধি এই রেকর্ড অ্যাপে রাখার জন্য যা খরচ করার ইনস্টিটিউশন করবে বা আমরা করব, তোমাকে আর এক পয়সাও দিতে হবে না। এবার এর থেকে বিশদ জানতে আমাকে একটু কাইন্ডলি এই নম্বর 8902204489 এখানে ফোন করে নিও। এই
পরীক্ষার পরে, ঠিক আছে? আমি আর অতিরঞ্জিত করছি না, কারণ যারা পরীক্ষা দিতে এসছে ওরা বিরক্ত হতে পারে। তো চলো আজকের পরীক্ষাটা সম্পর্কে একটু বলি। দেখো আজকে যে পরীক্ষাটার প্রশ্নপত্র, আজকের পরীক্ষাটা জাস্ট হচ্ছে মক টেস্টের কিভাবে আমরা নেব, মানে প্রশ্নের ধরনটা কি সেটা তোমার বোঝার জন্য। পরীক্ষাটার প্রশ্ন করা হয়েছে মাত্র 20 নম্বরের, আমি লিখেও দিয়েছিলাম 20 নম্বরের প্রশ্ন। পরীক্ষাটা দেওয়া যেভাবে উচিত সেটা আগে বলে নিই। উচিতটা হচ্ছে সবার প্রথমে এই যে ওএমআর শিটটা আমরা যেটা দিয়েছি, এই ওএমআর শিটে তোমার প্রশ্নপত্রটা দেখে গোল করা উচিত, যে 1 নম্বরটা বি উত্তর, 2 নম্বরটা সি, 3 নম্বরটা ডি, এরকম ভাবে উচিত। কারণ আলটিমেটলি অনলাইনে পরীক্ষা দিয়ে তোমার কোনো লাভ হবে না, কারণ তুমি কিন্তু অরিজিনাল পরীক্ষা দিচ্ছ ওএমআর শিটে। তাহলে সেই প্র্যাকটিসটা তোমাকে বজায় রাখতে হবে। বহু সংস্থা অ্যাপের মাধ্যমে পরীক্ষা নিচ্ছে এবং তারাও টাকা নিচ্ছে, তোমরা অনেকে দিচ্ছ, কিন্তু মনে রেখো এটা একটা ব্যাড হ্যাবিট। তুমি হ্যাবিচুয়েটেড হয়ে পড়ছো অনলাইনে এবিসিডি সিলেক্ট করতে গিয়ে, কিন্তু তোমার মূল পরীক্ষা কিন্তু অনলাইন মোডে হবে না। এটা সিটেড পরীক্ষা নয় বা নেট সেট পরীক্ষা নয়, যে অনলাইন মোডে হতো আগে যেটা। তা সেই রকম ভাবে তুমি সমস্ত পরীক্ষাই অফলাইনেই দেবে, অর্থাৎ ওএমআর শিটটা তোমার কাছে থাকবে এবং তুমি গোল করবে। এটা এটা প্রথম একটা রিকোয়েস্ট বলতে পারো, তাহলে তুমি উপকৃত হবে পরীক্ষা দিয়ে। এবার আসি প্রশ্নপত্রের সংজ্ঞা, মানে প্রশ্নপত্র সম্পর্কে কথা বলি। দেখো এখানে একটা গুগল ফর্ম তোমাকে আমি দিচ্ছি, মানে একটু পরেই তোমার গ্রুপে দিয়ে দেবো আমি। একটা লিংক তুমি পাবে, সেই লিংকটা ক্লিক করলেই হ্যাঁ এই স্যার। পেজটা সরাসরি খুলে যাবে। আমি একটু বলে নিই তারপরে কথা শুনবো। তুমি যখনই লিংকটায় ক্লিক করবে এই পেজটা তোমার কাছে খুলে যাবে, যে পেজটা তুমি দেখতে পাচ্ছ। এই পেজটা খোলার পর কি করতে হবে, তোমার ইমেল অ্যাড্রেসটা লিখতে হবে এবং তোমার নামটা লিখতে হবে দুটো। এবং এখানে একটা পুট ইওর হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার মানে তুমি যেহেতু গ্রুপে আছো তাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা লেখার কথা এখানে বলা হয়েছে। এটা লিখবে, 3টে কাজে শুধু করবে। আর এখানে একটা সিলেক্ট করবে যে তুমি কোন পরীক্ষাটা দিচ্ছ, 9-10 দেবে, 11-12 দেবে, না দুটোই দেবে। যে যেটা দেবে সেটা সিলেক্ট করবে। করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে বা তুমি পরীক্ষা দিতে পারবে। দেখো এখানে 1 নম্বর কোশ্চেন আছে, এই যে নেচার ডিসাইডেড টু মেক লুসি, এইভাবে কোশ্চেন করা আছে প্রত্যেকটা। তুমি কি করবে, এবিসিডি সিলেক্ট করবে। কিন্তু আমি আবারও বলছি, নিয়মটা হচ্ছে সবার প্রথমে এই ওএমআর শিটে পরীক্ষাটা দিয়ে নেওয়া, তারপর এখানে যে গোল করেছো এবিসিডি সেই জিনিসটাই শুধুমাত্র এখানে পুট করা। এখানে পুট করলে কি হবে, তুমি স্কোরটা জানতে পারবে বা র্যাঙ্ক পাবে যারা যারা পরীক্ষা দেবে। তাহলে এইখানে তুমি কি করছো, এখানে পরপর তুমি সিলেক্ট করছো এবিসিডি যেটা হোক সেইগুলো সিলেক্ট করছো। আমি ধরো তোমাদের সুবিধার্থে 1 মিনিট একটু দেখিয়েও দিচ্ছি। এখানে একটা যে কোনো ইমেল অ্যাড্রেস দিলাম, ধরো আমার নাম হচ্ছে মানিক ঘোষ, এটাই লিখলাম, এটাই লিখে দিলাম। এবং আমাদের ইনস্টিটিউশনের যে ফোন নাম্বার 8902204489, এটাই লিখে দিলাম। ব্যাস এইটুখানি কথা লেখা। এবং আমি ধরো পরীক্ষা দিচ্ছি, দেবো শুধুমাত্র 9-10 পরীক্ষা দেবো, সিলেক্ট করে দিলাম 9-10। এবার প্রশ্ন উত্তরগুলো আমি কি করছি, আমি আমার মতো করে, তোমরা পড়বে প্রশ্নগুলো এবং তারপরে এরকম 3এরটা বি, 4এরটা এ, যাই হোক এরকম ভাবে সিলেক্ট করবে। এভাবে সিলেক্ট করে করে যাবে। এবং এখানে মাত্র 20টা প্রশ্ন আছে। আরেকটি কথা বলি, এখানে প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটা যদিও দেখানো উচিত না, দেখো এখানে প্রত্যেকটা টপিক থেকেই আমরা প্রশ্ন করেছি। কোশ্চেন থেকে, পোয়েম থেকে করেছি, পোয়েট্রি থেকে করেছি, এখানে শর্ট স্টোরি থেকে করা আছে, ড্রামা থেকে করা হয়েছে, সব সব জায়গা থেকেই প্রশ্ন করা হয়েছে। 20টা প্রশ্ন যত জায়গা থেকে দেওয়া সম্ভব হয় আমরা সব জায়গা থেকেই করেছি। এবং তার সঙ্গে সঙ্গে প্রশ্নপত্রটা সহজ করেছি, সহজ, কঠিন নয়। এখানে গ্রামার থেকেও প্রশ্ন করা হয়েছে। একটু সহজ করা হয়েছে এই কারণে যে এই পরীক্ষাটা যদি কঠিন ভাবে করা হয় অনেকে একটু হতাশ হবে। তো সেই জায়গা থেকে কঠিন এবং সহজের একটু মিক্সিং করা হয়েছে। কিছু প্রশ্ন একটু কনসেপচুয়াল করা হয়েছে, কিছু প্রশ্ন একদম ডিরেক্ট কোশ্চেন, সহজ কোশ্চেন করা হয়েছে। তো এরকম ভাবে আমি দেখো সিলেক্ট করে করে যাচ্ছি। সব কটা প্রশ্নপত্র আমি কি করব, এরকম ভাবে সিলেক্ট করে যাব এবং শেষ অবধি গিয়ে 20টা প্রশ্ন দেওয়া আছে, যেহেতু 20টা প্রশ্ন সিলেক্ট করে আমি সাবমিট করে দেব এটাকে। দেখো এখানে সাবমিট অপশন আছে। এই সাবমিট অপশন অবধি ক্লিক করলে কি হবে, আমি করেই দেখাচ্ছি। সাবমিট যদি আমি ক্লিক করি, এখানে এটা ভেরিফাই করতে বলছে, তোমাদের হয়তো বলবে না এটা, ঠিক আছে? এখান থেকে বলেছে যে বাস কোথায় কোথায় আছে, এটা ভেরিফাই করতে বলছে যে তুমি মানুষ না রোবট, সেই জন্য। কিন্তু এটা করবে না, তোমাদের দেখাবেন, এটা আমার এখানে দেখাচ্ছে, কারণ আমি ল্যাপটপে কাজ করছি সেই কারণে। তো যাই হোক, এইখান থেকে এসে সাবমিট করার পর কি দেখাবে, তোমার স্কোর তোমাকে সঙ্গে সঙ্গেই দেখিয়ে দেবে। ঠিক আছে, কত পেয়েছো কি পেয়েছো সব স্কোর এখানে দেখিয়ে দেবে। বলো, এটুখানের মধ্যে কোনো প্রশ্ন আছে? স্যার বললেন যে 60 নাম্বারের পরীক্ষা নেবো।
তুমি ভালো করে গ্রুপটা দেখো, আজকের পরীক্ষাটা এখানে 60 নম্বরের পরীক্ষা হচ্ছে আমাদের পেইড ব্যাচের, এইটা ফ্রি ব্যাচে 20 নম্বরের পরীক্ষার কথা বলা আছে। দেখো আমি যেটা বলি সেটা করি। আর যদি 60 নম্বরের পরীক্ষা দিতে হয়, আমি একটা প্রশ্নপত্র তোমাদেরকে এমনিতেই গ্রুপে দিয়ে দেবো, এই যে এই প্রশ্নপত্রটা মক টেস্ট 1, এটা দিয়ে দেবো। এখানে 60 নম্বর আছে, সেটা তোমরা তোমাদের মধ্যে পরীক্ষা দিয়ে নেবে, ঠিক আছে? এই পরীক্ষাটা অনলাইনের অনলি ফর 20 মার্কস, কিরকম প্রশ্ন করা হয় সেইটা অনুসারেই করা হয়েছে। এবার বলো, এইটুখানি কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে একটুখানির মধ্যে বলো। না স্যার 9-10 ভর্তি হতে গেলে কি দিতে হবে স্যার একটু বলুন এই 9 মুহূর্তে? 10 এর 699 টাকা, 11 12 9 10 দুটো মিলিয়ে 899 টাকা, এই যে লেখা আছে। এই প্রোফার্মাটা আমি গ্রুপে দিয়ে দেবো, দেখে মক যারা টেস্ট নয় অ্যাডমিশন এমনি, নেবে আজকের মধ্যে অ্যাডমিশন নিয়ে নিও। না মক টেস্ট নয় এমনি ভর্তি হওয়ার জন্য এই মুহূর্তে। ভর্তি হওয়ার জন্য তুমি ফোন করে নিও আমাকে, এই নম্বর 8902204489 ফোন করে নিও, হ্যাঁ? আর মক টেস্ট নিয়ে কার কোনো প্রশ্ন? না স্যার নেই, আপনি এক্সামটা শুরু করুন স্যার। চলো, এক্সাম শুরু হচ্ছে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, লিংক দিয়ে দিচ্ছি, ক্লিক করো, পরীক্ষা দাও। কে কত পাবে আমি একটা স্কোর কালকে দেব, যতজন পরীক্ষা দেবে তার তার মধ্যে তোমার স্কোর কোথায় আছে, তোমার র্যাঙ্ক কোথায় আছে, পুরোটাই তুমি ওখানে দেখতে পারবে। পরীক্ষা দাও, আশা করি সমস্ত টপিক থেকে প্রশ্ন করা হয়েছে, যেহেতু শর্ট এক্সাম এটা, দেখো কত নম্বর পাও। আর এরপরে 60 নম্বরের পরীক্ষা যারা বলেছো, সেটাও দরকার পড়লে একটা প্রশ্নপত্র আমি দিয়ে দেবো। তোমাদের তো হেল্প করার জন্যই গ্রুপে এসছো তোমরা, অবশ্যই যতটা পারবে হেল্প করবে। এবং যারা ধারাবাহিকভাবে পরীক্ষা দিতে চাইছো সপ্তাহে 3 দিন করে, এই যে রুটিন অনুসারে সোম বুধ শুক্র, তারা অবশ্যই আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। ফিস কিন্তু বেশি নয়, 699 টাকা, তুমি এখনো 2 মাস প্রায় বাকি, পড়তে পারছো। আর 9 10 11 12 899 টাকা। এই যত প্রশ্নপত্র আমরা ডিটিপি করাই, এই খরচও প্রচুর টাকা, আমরা এখানে কোনো এই টাকা নিয়ে বড়লোক হয়ে যেতে পারবো না। এই তো যাই হোক, এনিওয়ে প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেককে স্যার বলছি অরিজিনাল পরীক্ষার জন্য অনেক এক্সামটা শুভকামনা রইল। আপনারা, বলো বলো হ্যালো স্যার বলো। বলছি এক্সামটা গুগল ফর্মে নেওয়া হবে? না, আমি আগেই বলে দিয়েছি এক্সাম সম্পর্কে। এই এক্সামটা গুগল ফর্মে নেওয়া হচ্ছে স্কোর দেওয়ার জন্য। আমরা ওই যে ওএমআর, এখানে দেখো পিডিএফ কোশ্চেন করা আছে, এই প্রশ্নই দেব, এবং তুমি তোমার মতো করে সেলফ পরীক্ষা দেবে। আমরা তোমাকে উত্তরপত্র দেব, তুমি মিলিয়ে নেবে উত্তরপত্র। আর গুগল ফর্মে আমরা মেলাবো কোথা পরীক্ষা থেকে? নেব, আপনারা বেশ উত্তর কয়েকটা দেবেন? পরীক্ষা নেব, এবং আমাদের আপনারা অ্যাপেও উত্তর পরীক্ষা দেবেন? নিতে পারি। সেটা অনলি ফর তোমাদের র্যাঙ্ক দেওয়ার জন্য, আর অন্য কোনো পারপাস নেই। কারণ হ্যাঁ সেটাই ওএমআর তো, শিটে র্যাঙ্ক পরীক্ষা দেওয়ার দেওয়ার জন্য মূল আমরা কারণ যদি যাতে তোমার অরিজিনাল পরীক্ষাটা তুমি ওএমআর শিটে অভ্যস্ত হয়ে পড়ো, সেই কারণে। গুগল ওকে, ফর্মে হলে সুবিধা হতো আর কি অনেক ক্ষেত্রে। না গুগল ফর্মে কোনো সুবিধা হতো না, গুগল ফর্মে তোমার অভ্যাস খারাপ হতো, কোনোদিনই সুবিধা হতো না। এটা এটা তোমার ভুল ধারণা, একদমই ভুল ধারণা। এবং আমাদের একটা অ্যাপ আছে, আমরা অ্যাপে পুরো পরীক্ষাটাই নিতে পারি, আমাদের কোনো খাটতেও হবে না তাতে, কিন্তু তাতে তোমার লাভ হবে না। এটা আমাদের অনেক দিনের এক্সপিরিয়েন্স থেকেই তোমাকে বলছি। তুমি এই গুগল এই ফর্মটা, মানে এই যে ওএমআর শিটটা যতক্ষণ না সঠিক সময়ের মধ্যে ফিল আপ করে সঠিক সময় গোল করার অভ্যাস তৈরি করতে হ্যাঁ পারছো, সেটা সেক্ষেত্রে ততদিন তো তোমার সেটা তো উপকার অনেক হবে না। সুবিধা হয়, কিন্তু কেসটা হচ্ছে সব সময় তো সবার সময় থাকে না, না এই এখন ব্যাপার। তুমি ভাই একটা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ, সেখানে যদি বলো আমার সময় হয় না, সেটা করে নিতে হবে। খুব কঠিন একটা জায়গায় দাঁড়িয়ে আছো। হ্যাঁ কঠিন জায়গাতে, সেটা হুম, তো সবাই সবাই একই জায়গাতে দাঁড়িয়েছে স্যার। হ্যাঁ তো পরিস্থিতি তো খুবই কঠিন। সেই জায়গা থেকে করতে হবে। এবার আমরা কি করছি, তোমাকে বলছি তুমি 12 ঘন্টার মধ্যে যখন ইচ্ছা 1 ঘন্টা বের করে পরীক্ষা দাও। এটা তো করতে হবে, এবং তুমিও জানো আমিও জানি, এত লোক ফর্ম ফিল আপ করেছে, আর ফিজটা একটু প্রতিযোগিতায় কম টিকে করে, থাকতে 9 হবে। 10 এর ফিজটা একটু কম করলে ভালো হতো। এটা সম্ভব নয়। আমি তোমাদের একটু আগেই বললাম বুঝিয়ে, তুমি তোমার পাড়ায় খোঁজ নাও যে একটা পেজ টাইপ করতে কত টাকা নেয়। একটা প্রশ্নপত্রে সেটা তো 10টা অবশ্যই। পেজ আছে, কত টাকা খরচ হয় তুমি হিসাব করো। সপ্তাহে 3টে পরীক্ষা আছে, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে, চলো এবার পরীক্ষা দাও, আর কথা বলছি না। প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক। গ্রুপটা ফলো করো, আমি এক্ষুনি প্রশ্নের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং পরে দরকার পড়লে প্রশ্নপত্র দেবো। আর যারা অ্যাডমিশন নেবে, তারা দ্বিতীয়বার আর কিছু না ভেবে, আমরা এই অ্যাডমিশনের প্রসিডিওরটা দিয়ে দিচ্ছি, এই প্রোফর্মাটা, সেটা ফিল আপ করে, মানে সেটা সেখানে পে করে স্ক্রিনশট পাঠিয়ে নিজের নাম লিখে পাঠিয়ে পেইড ব্যাচে চলে আসো। পেইড ব্যাচে ক্লাস শুরু হবে 15 তারিখ থেকে। আমরা 50 জনকে নেব, যদি কালকে আমার 50 জন ফিল আপ হয়ে যায়, আমি আর কাউকে অ্যাডমিশন নেব না। ঠিক আছে, চলো টাটা বাই।